আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ধর্ষণের প্রতিবাদ নিয়ে। দেশের যেই পরিস্থিতি, বন্ধুরা কি বলবো, বলার কোনো ভাষা নাই। চারোদিকে দর্শন, দর্শন আর দর্শন। কি বলবো, দর্শনের শাস্তি প্রকাশ্যে দেওয়া হোক এমন একটা আইন যদি আমাদের দেশে করা হয়, তাহলে আমার মনে হয় না মানে এত দর্শন হবে, এত হত্যা হবে। এগুলার বিচার যদি জনসম্মুখে প্রকাশ্যে করা হয়, তাহলে আমার মনে হয় এগুলা একটু কম হবে। আসলে কি বলবো, কুকুরের কামড় দেখিয়ে ভয় দেখিয়ে 7 বছরের শিশুকে আপনার 3বার দর্শনের চেষ্টা করেছে। মানে বলার কোনো ভাষা নাই। দেশটার মধ্যে মানে কি একটা বলবো, দেশের মধ্যে দেশের পরিস্থিতি খুবই খারাপ। আপনার আরেকটা নিউজে আপনার কি বলবো, বিভিন্ন সময়ে বেশ কয়েকবার নিজ কন্যাকে ধর্ষণের স্বীকারোক্তি পিতা, এগুলো আপনার চট্টগ্রামে এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামে। আসলে ছোট একটা শিশুকে নিজের বাবার হাতে সে সেফ না। মানে আমি আমার পরিবারের কাছে সেফ না, একটা মেয়ে একটা পরিবারের কাছে সেফ না, তার বাবার নিজে মানে জন্মদাতা পিতা তার কাছে সেফ না, আর মানুষ অন্য মানুষের কাছে সে কিভাবে সেফ হবে? আসলে এরকম কুলাঙ্গার পিতাকে আমার মনে হয় না যে মানে তার বেঁচে থাকার তার কোনো অধিকার নাই, তাকে মানে মেরে ফেলতে হবে। আরেকটা আপনার মনে করেন যে প্রথম স্ত্রীকে মানে খুশি করতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন। মানে কি বলবো, দেশের অবস্থা খুব খারাপ। আরেকটা আপনার দেখলাম যে আপনার একটা হুজুরে কয় যে শয়তানের দোকায় পড়ে সে মনে করেন যে আপনার এক শিশুকে মনে করেন যে দর্শনের চেষ্টা করেছে। তা আসলে এই ঘটনাটা ঘটেছে গাজীপুরে। আসলে এই হুজুরকেও বাঁচিয়ে রাখার কোনো, আমার মনে হয় না যে দুনিয়াতে বাঁচিয়ে রাখার কোনো তার মানে বেঁচে থাকার তার কোনো অধিকার আছে। যারাই দর্শন করবে, আমার কথা এটাই, যারাই দর্শন করবে আমাদের সবার একই প্রতিবাদ হওয়া উচিত। যারাই দর্শন করবে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলতে হবে। না হয় মনে করে উমরের মতো যেরকম আপনার শাসন আমল ছিল, এরকম শাসন আমাদেরকে আমাদের সরকারকে একটা শাসন তৈরি করতে হবে। জানি আমরা একজনকে যদি এরকমভাবে সরকার হত্যা করে জনসম্মুখে প্রকাশ্যে, তাহলে মনে হয় না যে দ্বিতীয় অন্য কেউ এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করবে।